আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম মন্ত্রিসভার বৈঠক আজ নলবাড়ীতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই বৈঠক গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে আগামী 29 ও 30 জুন লক্ষিমপুরে অনুষ্ঠেয় জেলা আয়ুক্তদের বৈঠকের দিনও পরিবর্তন করা হয়েছে। জেলা আয়ুক্তদের এই বৈঠক আগামী 2রা ও 3রা জুলাই অনুষ্ঠিত হবে বলে রাজ্য জনসংযোগ সূত্রে জানানো হয়েছে। আসাম সরকার রাজ্যকে মাদকদ্রব্য মুক্ত করার জন্য লক্ষ্য স্থির করেছে। আগামীতে আসামের নতুন প্রজন্ম মাদকদ্রব্যের আসক্তি থেকে মুক্ত হয়ে সুস্থ জীবন লাভ করতে পারে, সেজন্য এই প্রয়াস গ্রহণ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে রাজ্য সরকারের এই প্রয়াসের দ্বারা শুধু আসামকে মাদকদ্রব্য থেকে মুক্ত করাই নয়, সমগ্র দেশকে মাদকদ্রব্য থেকে মুক্ত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 জুন আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে মোদি অ্যাপ বা মাই গভ ওপেন ফোরাম বা 1800 এই শুল্কবিহীন নম্বরে ফোন করে পরামর্শ প্রদান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বন্যার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টারে বাদ পড়া পরীক্ষাগুলি আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবহাওয়ার প্রতিকূলতার জন্য বিএড এর লার্নিং অ্যান্ড লার্নার বিষয়ের পরীক্ষা আগামী 1 জুলাই এবং ফ্যামিলি ল বিষয়ের পরীক্ষা আগামী 3রা জুলাই অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন যে বাজারিছড়া থানা প্রাঙ্গণে আগামী 30 জুন বাজেয়াপ্ত করা 6475 কিলোগ্রাম সুপারি প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে। ইচ্ছুক ডাকদাতাদের ওই দিন প্রকাশ্য নিলামে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। আসাম দক্ষতা বিকাশ মিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার অধীনে তপশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জের দক্ষতা নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের ভারপ্রাপ্ত জেলা নিয়োগ আধিকারিক জানিয়েছেন যে রিটেল সার্ভিসেস, হসপিটালিটি, হাউসকিপিং, ফুড অ্যান্ড রেভারেজ সার্ভিসেস অ্যান্ড বিউটি ও ওয়েলনেস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য তপশিলি জাতির প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং প্রার্থীদের 2.5 লক্ষ টাকার নিচে বার্ষিক আয়ের প্রমাণপত্র থাকতে হবে। এই যোজনার বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রার্থীদের নিজের নাম অন্তর্ভুক্তির জন্য আগামী 28 জুন বেলা 3টায় করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতন বিদ্যালয়ে এক পথ প্রদর্শন অভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে জেলার ইচ্ছুক প্রার্থীদের যোগদান করার আহ্বান জানানো হয়েছে। কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 1971 সালে জেলার যেসব সৈনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন তাদেরকে বাংলাদেশ সরকার বিজয় দিবসের সম্মান জানাবে। এদিকে আগামী 16 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত যেসব প্রাক্তন সৈনিক সস্ত্রীক বাংলাদেশ সফর করতে ইচ্ছুক তাদেরকে আগামী 30 জুনের মধ্যে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে যোগাযোগ করতে বলা হয়েছে। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নার্সিং ট্রেনিং প্রশিক্ষণের জন্য আগামী 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত আবেদনপত্র প্রদান করা হবে। আবেদনপত্র সংগ্রহ করার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। বিশদ বিবরণ ইন্ডিয়ান রেডক্রস শাখা শিলচর কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে নিজেদের প্রতিষ্ঠানের নাম পঞ্জীয়ন করার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় যেসব বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারের চেম্বার, চক্ষু হাসপাতাল, দন্ত চিকিৎসা কেন্দ্র, ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল ও নার্সিং হোম, পুনর্বাসন কেন্দ্র, ডায়াগনস্টিক কেন্দ্র, ল্যাবরেটরি ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান চলছে তাদেরকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে আগামী 15 জুলাইয়ের মধ্যে নাম পঞ্জীয়ন করতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বদরপুর প্রেস ক্লাবের উদ্যোগে আজ বদরপুর ঘাটের একটি ভবনে অশ্বরোগের উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।